নজর রাখবো পরবর্তী সংবাদে। নির্ধারিত সময়ে সংসদের বাদল অধিবেশনের দিন ঘোষণা। অধিবেশনের বিরোধীদের নজরে কি তবে অপারেশন সিঁদুর? তবে এই অধিবেশনে বিশেষ ভূমিকা গ্রহণ করবেন রাজনাথ সিং, এবং এই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছেন আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি আপডেট রয়েছে এই মুহূর্তে? দেখো, অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ অধিবেশনের কিন্তু দাবি বহুদিন যাবত জানিয়ে আসছিল বিরোধী দলগুলি। বিশেষ করে 16টি বিরোধী দল ইতিমধ্যে প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছে। এই সংক্রান্ত খবর আমরা বেশ কয়েকদিন আগে আমাদের দর্শকদের সামনে তুলে ধরেছি। আর ঠিক এই পরিস্থিতির মধ্যেই দেখা যাচ্ছে যে সংসদে বাদল অধিবেশনের তারিখ কিন্তু ঘোষণা করে দিয়েছে কেন্দ্র। জানা গেছে বুধবার যে সংসদ মন্ত্রী রয়েছেন অর্থাৎ কিরেন রিজিজু, সেই কিরেন রিজিজু জানিয়ে দিয়েছেন যে আগামী 21শে জুলাই থেকে সংসদে এই বাদল অধিবেশন শুরু হচ্ছে। আর এই অধিবেশনটি চলবে আগামী 12ই আগস্ট পর্যন্ত। এবার প্রশ্ন হচ্ছে অম্বালিকা, যে বাদল অধিবেশনের শুরুর দিন ঘোষণা করে কি বিরোধীদের বিশেষ অধিবেশনের দাবি কার্যত নাকচ করে দিয়েছে মোদী সরকার? কারণ আমরা দেখেছিলাম যে বিরোধীরা বারবার বিশেষ অধিবেশনের তারা ডাক দেওয়ার কথা বলছিল। কেন্দ্রকে তারা বারবার জানিয়েছে যে বিশেষ যেন অধিবেশন করা হয় অপারেশন সিঁদুর নিয়ে, কিন্তু সেই জায়গায় বিশেষ অধিবেশন না করে তারা বাদল অধিবেশনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে। আর তাতেই বিরোধীদের যে বিশেষ অধিবেশনের দাবি তা কার্যত নাকচ করে দিয়েছে মোদী সরকার, এমনটাই কিন্তু মনে করছে তথ্যবিজ্ঞ মহল। এছাড়া গত 22শে এপ্রিলের ঘটনা কারোরই অজানা নয়। আমরা প্রত্যেকেই জানি যে জঙ্গি হামলায় 26 জনের মৃত্যু হয়। আর সেই মৃত্যুর পর পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি জায়গায় ভারতীয় সেনা তার দক্ষতা দেখায় এবং সম্পূর্ণ যে ঘাঁটি রয়েছে অপারেশন সিঁদুরে একাধিক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনারা। আর এরপর থেকেই পাকিস্তানের সেনা বিনা যে প্ররোচনা সীমান্তে গোলাবর্ষণ করে তার যোগ্য জবাবও কিন্তু দিয়েছিল প্রতিনিয়ত ভারত। তবে শেষে পাকিস্তান সেনার যিনি ডিজিএমও, তিনি ভারতীয় সেনার ডিজিএমও কে ফোন করার পর গত 10 মে কিন্তু সেই দু দেশের অর্থাৎ পাকিস্তান এবং ভারতের সংঘর্ষ বিরতি তা সম্পন্ন হয়। আর তাতেই পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে কেন্দ্রের কোন ধরনের পদক্ষেপের সমর্থন রয়েছে কিনা এই বিষয়টাই কিন্তু জানার চেষ্টা করছে বিরোধী দলগুলি। দেখো, বিশ্বের দরবারে যদি অপারেশন সিঁদুর বা সন্ত্রাসবাদ দমনে ভারতের পদক্ষেপের কথা তুলে ধরতে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠাতে শুরু করেছে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার, এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে প্রায় সবকটি দেশেই কিন্তু কেন্দ্রের প্রতিনিধি দল অপারেশন সিঁদুর নিয়ে কথা বলছেন। ভারতীয় সেনাদের দক্ষতা, বায়ুসেনার দক্ষতা নিয়ে কিন্তু গোটা দেশেই প্রচার করছে ভারতের প্রতিনিধি দল। আর তার মধ্যে রাহুল গান্ধী, তিনি কিন্তু অর্থাৎ যে লোকসভার বিরোধী দলনেতা, তিনি কিন্তু এবারে অপারেশন সিঁদুর নিয়ে সংসদে বিশেষ অধিবেশনের ডাকার দাবি জানান। এমনকি আমি যে কথাটা প্রথমেই বলেছিলাম যে 16টি বিরোধী দল সংসদের বিশেষ অধিবেশনের জন্য প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন, কিন্তু সেই জায়গায় কেন্দ্রের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এখনই অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ কোন ধরনের বৈঠক বা বিশেষ কোন ধরনের অধিবেশন ডাকা যাবে না। কিন্তু অনেকের মধ্যে প্রশ্ন ছিল যে ভারতের কতটুকু ক্ষতি হয়েছে, কারণ দেখো অপারেশন সিঁদুরে ভারতের যে দক্ষতা, সেই দক্ষতা দেখেছে গোটা বিশ্ব, কিন্তু তারপরেও পাকিস্তান দাবি করেছে যে ভারতের নাকি বেশ কয়েকটি বিমান তারা গুড়িয়ে দিয়েছিল। যদিও পাকিস্তানের এই বক্তব্যের কোন ধরনের সত্যতা কিন্তু পাওয়া যায়নি। অন্যদিকে বিরোধী দলগুলির, বিশেষ করে রাহুল গান্ধীর দাবি ছিল যে অপারেশন সিঁদুর হয়েছে, সাফল্যের সাথে হয়েছে, কিন্তু সেই জায়গায় কটা বিমান সেখানে গেছে, কটা বিমান সেখান থেকে ফিরে এসেছে, কোন ধরনের ক্ষয়ক্ষতি অপারেশন সিঁদুরে হয়েছে কিনা, কতজন তারা যুক্ত ছিল, কিভাবে গোটা প্ল্যান সাজানো হয় এবং কতটা সাফল্য এসেছে, সবটার খতিয়ান কেন্দ্রকে এক বিশেষ অধিবেশনে তুলে ধরতে হবে, এই দাবি করা হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত অম্বালিকা আমরা জানতে পারছি যে এই অপারেশন সিঁদুর নিয়ে কিন্তু এখনই
ভারত সরকার কোনো কিছুই বলতে চাইছে না এবং অপারেশন সিঁদুর নিয়ে তারা এখনই কোনো ধরনের বিশেষ অধিবেশন করতে চাইছে না। উল্টো বিজেপির বক্তব্য হচ্ছে যে ভারতীয় সেনার এত দক্ষতা, তারপরেও কোনো কিছু ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেই বিষয়টা জানতে কেন আগ্রহী রয়েছে বিরোধীরা। এই বিষয়টা নিয়ে বিজেপি কটাক্ষ করছে, কিন্তু যাই হোক, তবে ইতিমধ্যেই বাদল অধিবেশন শুরু হয়ে যাচ্ছে আর সেই বাদল অধিবেশনে অপারেশন সিঁদুর নিয়ে বিরোধীরা আলোচনা করবে বলে কিন্তু মনে করা হচ্ছে। কারণ দেখো, বিশেষ অধিবেশন সেখানে হয়নি, তাই তারা সেখানে সুযোগ পায়নি এই অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা করতে। তবে যেহেতু খুব দ্রুতই বাদল অধিবেশন বসতে চলেছে, তাই এই বাদল অধিবেশনে হয়তোবা বিরোধীরা অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা করতে পারে বা বেশ কয়েকটা প্রশ্ন উঠতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে। অম্বালিকা। একদম অঙ্কিতা, অনেক ধন্যবাদ জানাবো। আপনারা শুনতে পেলেন 16টি বিরোধী দল কিন্তু প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ অধিবেশন করার, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশাসন কোন রকম সরকারি অধিবেশন ডাকছেন না, দুঃখিত, বিশেষ অধিবেশন ডাকছেন না, কিন্তু বাদল অধিবেশনের কিন্তু দিনক্ষণ ঘোষণা হয়েছে। 21 জুলাই থেকে শুরু হয়ে যাচ্ছে সংসদের বাদল অধিবেশন এবং চলবে আগামী 12ই অগস্ট পর্যন্ত। এবং এই বাদল অধিবেশনে কি তাহলে বিরোধীরা নজরে কি রেখেছে অপারেশন সিঁদুরকে, তাহলে কি কথা হবে অপারেশন সিঁদুর নিয়ে? এখন সেটাই কিন্তু অপেক্ষার বিষয়। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।